অঙ্কন ক্রীড়ামন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় অব্যাহতি দিয়ে দিলেন, তো হয়ে গেল। তার বিরুদ্ধে দোষ বিভিন্ন এসেছিল, গ্রেপ্তার করার বেশি একটু আপনারা দাবি করছিলেন, এগুলো তো বেশি বাড়াবাড়ি। তিনি তাকে অব্যাহতি দিয়ে দিলেন, ক্রীড়ামন্ত্রী আর নেই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবার। তো হয়ে গেল, আর কি বিতর্ক রইল না, আর কিছু ধামাচাপা, দ্যাটস অল। বলুন। না, ক্রীড়ামন্ত্রী যেভাবে আমরা আজকে দেখতে পেলাম চিরকুটে উনি বাংলা বানান এবং বাংলা ভাষার যেভাবে উনি মামাটি মানুষ করে দিয়েছেন, তো ওনাকে ওই জন্য শুভনন্দন জানাই। বাংলা বাঙালিয়ানা নিয়ে যারা এত কথা বলেন, যাকে ক্রীড়ামন্ত্রী করেছেন তিনি ক্রীড়া শব্দটাও লিখতে পারেন না, তিনি পরিপ্রেক্ষিতে শব্দ লিখতে পারেন না। যাই হোক, আমরা দেখে অদ্ভুত, এটাই হয়তো বাংলা বাঙালির প্রাপ্য ছিল। কিন্তু আমি বলছি যে সব কিছু ভুলে যান, কিন্তু শিকার হয়ে গেল শতদ্রু আর অনিশ বাদ দিন, আমি বলছি যে মানে একজন ব্যর্থ অপদার্থ মন্ত্রীর থেকে দায়িত্বটা কে পেলেন? আরও মানে তার থেকেও যিনি অপদার্থ মন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে যিনি সবচেয়ে অপদার্থ এবং ব্যর্থ হয়েছেন, তার কাছে গেল এই দফতরটা। আমি কেন বলছি, সেই দিন আমার আপনার ট্যাক্সের টাকায় 6 জন ডিআইজি র্যাঙ্কের পুলিশ অফিসার ছিলেন, 16 জন এসপি এএসপি র্যাঙ্কের অফিসার ছিলেন এবং 2200 পুলিশ কর্মী ছিলেন সেদিনকে এই পুরো ম্যানেজমেন্টটা দেখার জন্য। আমার আপনার ট্যাক্সের টাকায় যারা বেতন পান, না এই যে অনিশ সরকার সাসপেন্ড হয়ে গেছে, শাস্তি হয়ে গেছে, শোকজ হয়ে গেছে, আমি বলছি একটাই কথা যে এই তার মানে এই যে পুরো প্ল্যানিং, পুলিশ মন্ত্রীর কাজ কি? পুলিশ মন্ত্রীর কাজ তো নিজের কালী পুজোয় ওই পুলিশ অফিসারদের দিয়ে খিচুড়ি বিতরণ করা নয়। তাহলে পুলিশ মন্ত্রীর ভূমিকাটা কি? ক্রীড়ামন্ত্রী হিসেবে অরূপ বিশ্বাস ব্যর্থ, প্রমাণিত। অরূপ বিশ্বাস সেই দায় স্বীকার করে নিয়েছেন। পুলিশ মন্ত্রী হিসেবে কি মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসেবে তিনি ব্যর্থ নন? তিনি কি ব্যর্থতার দায় পদত্যাগ করবে না? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আপনি অনিশ সরকারের ঘাড়ে কটা মাথা রয়েছে একটা বলুন তো? উনি গিয়ে ওখানে কাকে ঠেলে সরিয়ে দেবেন? উনি পারবেন মুখ্যমন্ত্রীর ভাইপো আকাশ ব্যানার্জিকে ঠেলে সরিয়ে দিতে, যে তুমি তোমার সাঙ্গপাঙ্গ নিয়ে কেন মেসিকে ঘিরে রেখেছো? উনি পারবেন ওখানে অরূপ বিশ্বাসকে ঠেলে সরিয়ে দিতে? অরূপ বিশ্বাস তার সপরিবারের লোকজনকে রয়েছে, একজন পুলিশ অফিসার, তিনি যদি তাদেরকে ঠেলে সরিয়ে দেন, মুখ্যমন্ত্রীর আত্মীয়কে, অরূপ বিশ্বাসের আত্মীয়কে, পরের দিন তার চাকরি থাকবে না। এটা 3 দিন পর, 80 ঘন্টা পর তাকে সাসপেন্ড করা হয়েছে। আর যদি সেই দিন অরূপ বিশ্বাসকে ঠেলে সরিয়ে দিত এই হ্যাংলামোর জন্য, ওর 80 মিনিটে ট্রান্সফার হয়ে যেত, নালে সাসপেন্ড করে দেওয়া হতো। সমস্যাটা এইখানেই যে একটা টক্সিক ভিআইপি কালচার তৃণমূল কংগ্রেস এই যুব ভারতী থেকে পাড়ার পুজো অব্দি নিয়ে গেছে, যেখানে সবকিছু যেই আসবে পুরো প্রোগ্রামটাকে নিয়ন্ত্রণ করবে তৃণমূলের নেতারা, তৃণমূলের হুব্বারা, তারা বসে পুরোটা নিয়ন্ত্রণ করবে, তাদের কন্ট্রোলে থাকবে, তারকাও তাদের দখলে থাকবে। আমরা বুথ দখল শুনেছিলাম, মেসিকে দেখে আমরা দেখলাম তারকাও কিভাবে দখল করা হয়, তৃণমূল ঝাপটে পড়েছে। এটা সম্পূর্ণ লোক দেখানো। এবং সবচেয়ে বড় কথা, তদন্ত কমিটিতে কাকে বসিয়েছে, কার মাথায়? ওই এক্স জাস্টিস অসীম কুমার সরকার, তিনি এই অসীম কুমার রায়, তো তিনি কে? 10 বছর আগে রিটায়ার করেছেন। রিটায়ার করার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় শেষ 10 বছরে একদিনও বেকার থাকেননি। বিভিন্ন কমিটির মাথায় বসে বসে তিনি চাকরি পেয়েছেন, পয়সা পেয়েছেন। তা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় রিটায়ার করার পর কমিটিতে, সেটাও তো দেখতে হবে একদম। তো যে বদান্যতায় রিটায়ার করার পর মমতা ব্যানার্জির দয়ায় যার পেট চলছে, বেতন চলছে, সে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত করবে, আকাশ ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।